আজকে মামনি সহ হচ্ছে আমরা ধান পরিদর্শনে আসছি। আজ 3-4 সপ্তাহ যাবৎ চেষ্টা করতেছি, কিন্তু আসা হয় না। সে খুব রাগান্বিত। কি হয়েছে মা? তার খুব রাগ, সে রাগের কারণ দেখাচ্ছি। এই আমাদের ধান ইঁদুরে মধ্যে কিছু কিছু কেটে দিছে, এই দূরে আমি সেখানে যেতে পারতেছি না। তাই সে বলতেছে যে আজকে গণপতি বাপ্পার খবর আছে, গণপতি বাবার চালা ইঁদুর, সে কেন তার ধান কাটিছে, সে গণপতি বাবার পূজা দেয় প্রত্যেক দিন, এই জন্য তার খবর আছে। হ্যাঁ বলো মামনি কি হয়েছে? হ্যাঁ এটা ইন্দুরের জায়গা। হ্যাঁ ধরতরি কেন ইন্দুর কি করেছে মা তোমারে? ধান কাটি না হ্যাঁ কই বলো কি করেছে? ইন্দুরি ধান কেটে দিছে। এটা জবা ফুল না মা, এটা কলমি ফুল। তুলতে চাই, ওই ফুল তুলতে চাই। হ্যাঁ কি ফুল? কলমি। কি কলমি শাক হয়েছে? এইরা ফেলাই রাখিছে কেন ওই জমি? কেন এই ধান হয় না, তা ঘের করে না ওরা? না তারা চাকরি বাকরি করে, দিলু আমাদের ওই বাড়ি দিতা তাকে একটু ছাড়াই না। ওই যে ইঁদুরি কাটিছে ওই। এই যে ইঁদুরের মধ্যে থেকে ধান কেটে, ইঁদুর বর্তমানে বেশ ক্ষতি করে। এই ইঁদুর একটা সময় আমাদের বিলে ছিল না। হ্যাঁ, তো ইঁদুর হওয়ার কারণ হচ্ছে এই পাশেই দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ঘেরের ভেড়ি। এই ঘেরের ভেড়ির কারণে ইঁদুর এখন পর্যাপ্ত পরিমাণ ইঁদুর থাকে। একটা সময় কম ছিল, এখন ঘেরও করতে হবে। ঘেরে আসলে বেশ লাভজনক, এই জন্য সবাই ঘের করে।